আসসালামু আলাইকুম। আমার মনে হয় এটা সবার একই কোশ্চেন যে ইনহেলার অ্যাজমার যে অ্যাজমা বা ব্রঙ্কাইটিস আমি নিলাম, এই যে ইনহেলার শুরু করলেন আপনি, অনেকেই শুরু করতে চায় না। যে স্যার শুনছি তো ইনহেলার শুরু করলে আর কখনোটা বন্ধ করা যায় না, এটা সারা জীবন নেওয়া লাগে। আসলে কি তাই? তো এটা কিন্তু অনেকগুলো জিনিস উপর নির্ভর করবে। তো আপনি খেয়াল করেন, আপনি যখন একটা ওষুধ খাবেন, এটা থাকবে মিলিগ্রামে, গ্রামে থাকবে। আর যে ইনহেলারটা নেন এটা হচ্ছে মাইক্রোগ্রামে, মানে একদম মিনিমাম অ্যামাউন্ট। তারপরে আর একটা বড় জিনিস, আপনার যখন ইনহেলারটা একবার শ্বাসের ভিতরে নেন, আবার তো শ্বাসটা ছেড়ে দেন, যতটুকু ওষুধ যায় আমাদের 80% ওষুধ কিন্তু আবার বের হয়ে যায়। তাহলে আমার কি দাঁড়াইলো, আমি একটা ওষুধ খাই মনে করেন মিলিগ্রাম আমার গ্রামে, আর ইনহেলারটা নেই মাইক্রোগ্রামে। তো যে ইনহেলার যে ওষুধটা ভিতরে আমার ফুসফুসের ভিতরে যায়, এটার 80% আবার বের হয়ে যায়, একদম মিনিমাম ডোজ। আমার সমস্যা ফুসফুসে, অ্যাজমা কিসের সমস্যা? ফুসফুসের সমস্যা। তাহলে ওষুধ শুধু ফুসফুসে গেল, অন্য কোথাও যায়নি। তাহলে অন্য কোথাও কি সাইড এফেক্ট হলো না, কাজ হলো বেশি ওষুধ বের হয়ে গেলো একদম মিনিমাম ডোজে, এটা কোনো সাইড এফেক্ট নাই। কিন্তু আপনি যদি মুখে ওষুধ খান, তাহলে কি হবে? এটা একটা আপনার মুখে খেলেন, এটা পাকস্থলীতে গেল, লিভারে গেল, রক্তের মাধ্যমে পুরো শরীরে যাবে, পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় যাবে। প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট থাকে। তাহলে ওষুধের সাইড এফেক্ট সব জায়গায় সাইড এফেক্ট হবে, আপনার হাত কাঁপতে পারে, মাথা ঘুরাইতে পারে, কিন্তু শুধু ফুসফুসে কাজ করবে। কিন্তু ইনহেলারটা কি হবে? শুধুমাত্র ফুসফুসে যাবে, অন্য কোথাও যাচ্ছে না, কাজটা শুধু ফুসফুসেই হবে। সাইড ইফেক্ট বলতে গেলেই নাই। আপনি যদি সহজ ভাষায় বুঝেন, যে আপনার যদি চোখের সমস্যা, আমরা চোখের ড্রপ দিব। নাকের সমস্যা, আপনি নাকের ড্রপ দিলেন। আপনার যদি স্কিনের সমস্যা হয়, আপনি স্কিনে মলম লাগালেন। তো আপনার অ্যাজমা সমস্যা, এটা তো ফুসফুসের সমস্যা। তো তাহলে ইনহেলারটা সরাসরি ফুসফুসে যাবে, সাইড ইফেক্ট হবে না। আর আরেকটা বড় জিনিস, যদি আপনার সিজনাল অ্যাজমা হয়, আপনার যদি অ্যালার্জিক অ্যাজমা হয়, আপনার যদি মাইল্ড অ্যাজমা হয়, তো আপনি তো 3-4 মাস 6 মাস ইনহেলার নিলে আপনি একদম সুস্থ, আপনার অ্যাজমা কন্ট্রোল হয়ে গেল, তখন আপনার ইনহেলার লাগতেছে না। তো এই একটা ভুল ধারণা যে হ্যাঁ ইনহেলার নিলাম, যে এটা তো বন্ধ করে দিতে হবে বা এটা সারা জীবন নিতে হবে, ব্যাপারটা তা না। আপনার যদি অ্যাজমা কন্ট্রোলে চলে যায়, তখন আপনার দেখা যায় যে 3 মাস 6 মাস 1 বছর ইনহেলার নেওয়ার পর আপনি ইনহেলারটা বন্ধ করে দিতে পারেন। তখন দেখবেন যে আপনি অনেকদিন ইনহেলার ছাড়া, ওষুধ ছাড়া আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ।